এবার আমরা আলোচনা করব প্রয়োগ নম্বর 5। কি বলছে? বলছে এবিসি সমকোণী ত্রিভুজের, তাহলে এবিসি হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের বলছে কোণ বিএসি সমান 90 ডিগ্রি। তাহলে কোণ বিএসি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা সেরকম হয়ে গেছি, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এবার কি বলেছে? এবং ডি বিসি অতিভুজের উপর এমন একটি বিন্দু, ডি কার উপরে? এই বিসি অতিভুজের উপরে এমন একটা বিন্দু ডি নেব যাতে বিডি সমান এডি হয়। তাহলে যাতে আমাদের কি হয়, ডি এমন একটা বিন্দু নেব যাতে বিডি সমান কি হয়, এডি হয়। তাহলে আমরা এমন একটা জায়গায় ডি চুজ করলাম, তাহলে এখানে নিলাম ডি বিন্দুটা। ডি বিন্দু এমন ভাবে নেব যাতে কি হয়, বিডি আর এই এডি কি হয়, সমান হয়। তাহলে বিডি আর এডি এই বাহু আর এই বাহু আমাদের সমান বলেছে। এমন ভাবে নিতে বলছে ডি বিসি অতিভুজের উপর এমন একটা বিন্দু যে বিডি সমান এডি। তাহলে এখানে এমন একটা বিন্দু আমরা ডি নিলাম যাতে কি হবে, এই বিডি আর এডি বাহুর দৈর্ঘ্য সমান হবে। এবার কি বলেছে? বলছে প্রমাণ করি যে ডি বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এখানে ডি, এই ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু। তো ডি দেখাতে হবে এই বিসি যে বাহুটা আছে তার মধ্যবিন্দু হবে ডি। তো ডি বিসি এর মধ্যবিন্দু কি হবে দেখাবো। যদি আমরা দেখাতে পারি এই বিডি বাহু আর সিডি বাহুটা সমান, তাহলে আমাদের হয়ে যাবে ডি বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমাদের বিডি এর দৈর্ঘ্য আর সিডি এর দৈর্ঘ্য যদি আমরা সমান দেখাতে পারি, তাহলে এই দূরত্ব ডি বিন্দু থেকে বি এর দূরত্ব আর ডি বিন্দু থেকে সি এর দূরত্ব যদি সমান হয়, তাহলে আমাদের ডি হয়ে যাবে বিসি এর মধ্যবিন্দু। দেখো এটা প্রমাণটা কিভাবে করব। ফার্স্টলি আমরা প্রদত্ত লিখবো। প্রদত্তটা কি লিখবো? প্রদত্তটা আমাদের যেটা বই দেওয়া আছে সেটা আমরা লিখবো। বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি 90 ডিগ্রি এবং ডিবিসি ত্রিভুজের উপর এমন একটা বিন্দু যে বিডি সমান এডি। আমাদের যেটুকু দেওয়া আছে আমরা সেটুকু এখান থেকে লিখে দেবো। তাহলে প্রদত্ত হচ্ছে আমাদের, প্রদত্ত কি এইখান থেকে শুরু করব আমরা। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি এবং আমরা দুটো পার্ট করে নিলাম, অর্ধেকটাই পাশে করব। সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি 90 ডিগ্রি এবং ডি বিসি অতিভুজের উপর এমন একটি বিন্দু যাতে কি হয়, এডি সমান, এডি আর বিডি সমান। তাহলে বিডি সমান এডি, এটা হয় আমাদের, এটা আমাদের দেওয়া আছে। প্রমাণ করি যে, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? ডি বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমাদের প্রামাণ্য হচ্ছে ডি বিসি বাহুর মধ্যবিন্দু। অর্থাৎ আমাদের দেখাতে হবে কি, ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয়, তাহলে আমাদের দেখাতে হবে বিডি সমান সিডি। অর্থাৎ আমাদের দেখাতে হবে বিডি সমান সিডি। তাহলে আমাদের প্রদত্ত হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, বিএসি এই পুরো কোণটা 90 ডিগ্রি, বিডির সঙ্গে এডি সমান। তাহলে আমাকে ডিটা বিসি এর মধ্যবিন্দু দেখাতে হবে, তার মানে আমাদের বিডি আর সিডি এর সমান দেখাতে হবে। তাহলে দেখালে আমরা বলতে পারবো ডিটা বিসি এর মধ্যবিন্দু। দেখো আমরা প্রথমে যেহেতু আমাদের বলা আছে বিডির সঙ্গে এডি সমান, আমরা পরবর্তীতে দেখাবো এডির সঙ্গে সিডি সমান। তাহলে এডির সঙ্গে বিডিও সমান, আবার এডির সঙ্গে সিডিও সমান। তাহলে দুটো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের বলা আছে বিডি এর সঙ্গে এডি সমান, আমরা দেখাবো এডি এর সঙ্গে সিডিটা সমান। সেটা কিভাবে দেখাবো সেটা এবার দেখো। প্রমাণ শুরু করছি আমরা। প্রমাণটা দেখো কি হবে এখানে প্রমাণটা। যেহেতু আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে, কোন ত্রিভুজ?
এ বি ডি, এই এবিডি ত্রিভুজের বিডি বাহু আর এডি বাহু সমান, তাহলে এর এই কোণটা আর এই কোণটা সমান হবে। কেন? আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণও কি হয়? সমান। তাহলে এই দুটো বাহু যেহেতু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে আমরা সেটাই প্রথমে লিখবো, ত্রিভুজ এ বি ডি এর এডি সমান বি ডি। যেহেতু দুটো বাহু সমান, অতএব দুটো কোণ সমান হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে। দুটো আমরা জানি দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হয়। তাহলে এই কোণটার নাম কি? ডি এ বি, এটার নাম কি? ডি বি এ। অতএব আমাদের হবে কি? অতএব কোণ ডি এ বি সমান হবে কোণ ডি বি এ। দুটো কোণ সমান হয়ে গেল। এবার আমরা বলছি আমাদের যেহেতু কোণ বি এ সি, এই পুরো কোণটা 90 ডিগ্রি। পুরো কোণটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এই নিচের কোণটা আর একটা হচ্ছে আমাদের এই উপরের কোণটা। তাহলে যেহেতু পুরোটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি কয় ডিগ্রি? আমাদের 90 ডিগ্রি। যেহেতু আমাদের কোণ বি এ সি টা 90 ডিগ্রি, বলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি 90 ডিগ্রি, কারণ এটা পুরোটা নিয়ে বিএসসি। তাহলে এই কোণটার নাম কি? ডি এ বি। উপরের কোণটার নাম কি? ডি এ সি। দুটো সমষ্টি কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি। যেহেতু আমাদের কোণ বিএসি সমান 90 ডিগ্রি, অতএব বিএসি মানে হচ্ছে আমাদের বিএসি, এই পুরো কোণটা যেহেতু 90 ডিগ্রি, সেই কোণটাকে আমরা দুটো ভাগে ভাগ করে রাখলাম, একটা এটা কোণ আর একটা এই কোণটা। তাহলে এই কোণটার নাম কি? ডিএবি আর ডিএসি। অতএব আমরা লিখতে পারছি বিএসি এর জায়গায় কি লিখতে পারবো? ডিএবি প্লাস কোণ ডিএসি সমান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এটাকে আমরা 1 নং সমীকরণ নিচ্ছি, কারণ এটা আমাদের কাজে লাগবে। আমরা পেয়ে গেলাম কি? এই কোণটা আর এই কোণটার সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, কারণ পুরোটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আবার আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যেহেতু এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে 180 থেকে 90 বাদ দিলে বাকি থাকছে 90। তাহলে ত্রিভুজের যে বাকি দুটো কোণ, অর্থাৎ এই ত্রিভুজ এবিসি এর যে বাকি দুটো কোণ, এই কোণটা আর এই কোণটার সমষ্টি হবে 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180। 180 এর মধ্যে যদি এই কোণটা একাই 90 ডিগ্রি হয়, তাহলে এই এবিসি ত্রিভুজের বাকি যে দুটো কোণ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটার সমষ্টি 90 হবে। তিনটার সমষ্টি 180, 180 থেকে 90 বাদ, তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কি? এ ডি বি এ। এগুলোর নাম কি? ডি সি এ। তাহলে এই কোণটার নাম হচ্ছে ডি বি এ আর ডি সি এ। তাহলে আবার এই কোণটা আর এই কোণটার সমষ্টি আমাদের 90 ডিগ্রি। আমরা ক্লিয়ার বুঝতে পারছি। আবার কোণ ডি এ বি প্লাস কোণ, তাহলে এই কোণটার নাম বললাম আমরা ডি বি এ। ভুল বললাম, ডি এ বি নয়, ডি বি এ প্লাস কোণ, এই কোণটার নাম কি? ডি সি এ প্লাস ডি সি এ সমান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কি তোমরা বুঝতে পেরেছো সবাই? ব্যাপারটা হলো ত্রিভুজ, আমরা বারবার বললাম ত্রিভুজের যেহেতু তিনটি কোণের সমষ্টি 90 180 ডিগ্রি, 180 এর মধ্যে এটা 90, তাহলে বাকি দুটোর যোগফল হবে 90। ওই শর্তে বাকি দুটোর আমরা সমষ্টিটা 90। এবার যদি আমরা 1 নং এবং 2 নং সমীকরণ খেয়াল করি, তাহলে দেখো 1 নং সমীকরণের ডান পক্ষে 90 ডিগ্রি আছে, 2 নং সমীকরণের ডান পক্ষ 90 ডিগ্রি আছে। তাহলে ডান পক্ষ দুটো আমরা সমান দেখতে পাচ্ছি। যদি দুটো সমীকরণ ডান পক্ষ যেহেতু সমান, তাহলে বাম পক্ষগুলো কি হবে? সমান হবে। আমরা ওটাই লিখছি এখানে কি 1 ও 2 থেকে পাই, সমীকরণ থেকে পাই। তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে কি পাবো? যেহেতু ডান পক্ষ দুটো সমান, আমাদের বাম পক্ষগুলো সমান করতে হবে। তাহলে এর বাম পক্ষ সমান এর বাম পক্ষ, তাহলে এর বাম পক্ষে কি আছে? ডিএবি প্লাস ডিএসি। তাহলে এর আছে তাহলে বাম পক্ষ হচ্ছে কোণ ডিএবি প্লাস ডিএসি প্লাস কোণ ডিএসি সমান এর বাম পক্ষে কি আছে? ডিবিএ সমান ডিসি। কেন সমান? যেহেতু
দুটোতেই ডান পক্ষ সমান, তাহলে আমরা বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ সমান করলাম। 1 আর 2 নম্বর সমীকরণ ডিবিএ প্লাস ডিসিএ কোণ ডিবিএ প্লাস কোণ ডিসিএ। এবার তোমরা খেয়াল করো, আমাদের প্রথম লাইনে প্রমাণের প্রথম লাইনে যেহেতু এই বাহু আর এই বাহু সমান ছিল, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান ছিল। এই কোণটার নাম কি? ডিএবি, আর ডিবিএ দুটো কি সমান। দেখো তাহলে আমরা আগে জেনেছি এখানে ডিএবি আর ডিবিএ সমান। তাহলে দেখো এখানে আছে ডিএবি একটা কোণ আছে আর একটা আছে ডিবিএ। তাহলে যেহেতু ডিএবি আর ডিবিএ দুটো কোণ সমান, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে মান সমান, তাহলে দুটো কোণ কি হবে? কেটে যাবে। তাহলে পড়ে থাকবে ডিএসি সমান ডিসিএ। তাহলে বাম পক্ষে পড়ে থাকবে কত? ডিএসি সমান কোণ ডিসিএ। এই লাইনটা আমি আরেকবার বলছি। তাহলে আমরা বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ সমান করলাম। আমাদের আগেই জানা ছিল ডিএবি সমান ডিবিএ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এই ডিএবি আর ডিবিএ সমান। তো আমাদের যেহেতু ডিএবি আর ডিবিএ সমান, তাহলে এখানে ডিএবি কোণ আছে, এখানে ডিবিএ কোণ আছে, দুটোর মান সমান হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? কেটে যাবে উভয় পক্ষ থেকে। তাহলে ডিএসি সমান থাকবে ডিসিএ। তাহলে আমরা কি পেলাম? কোন দুটো কোণ সমান পেলাম? ডিএসি সমান ডিসিএ। ডিএসি কোণ কোনটা? ডিএসি মানে এই কোণটা, এই কোণটা। আর সমান কি পেলাম? ডিসিএ, ডিসিএ এই কোণটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে, এডিসি ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু দুটো কোণ সমান, তাহলে আমরা জানি যদি কোনো ত্রিভুজের দুটো কোণ সমান হয় তাহলে আমাদের দুটো বাহুও সমান হবে। অতএব ত্রিভুজ নাম কি? এডিসি। ত্রিভুজ এডিসি এর, ত্রিভুজ এডিসি এর এই কোণটা নাম কি? ডিএসি সমান কি পেলাম? ডিএসি সমান কোণ পেলাম কি? ডিসিএ। এখান থেকে আমরা পাচ্ছি যেহেতু কোনো ত্রিভুজের দুটো কোণ সমান, তাহলে দুটো কোণ সমান হলে আমাদের দুটো বাহুও সমান হবে। ডিএসি এই কোণটা, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে সিডি। দেখো মাঝেরটা বাদ দিতে হয়, মাঝের বিন্দুটা, তাহলে মাঝের বিন্দু বাদ দিলে থাকবে কি? বাহুটার নাম ডিসি সমান ডিসিএ। ডিসিএ এই কোণটা, তাহলে এই কোণের বিপরীত বাহুকে ডিএ, তাহলে মাঝের সি বিন্দু বাদ, তাহলে হচ্ছে ডিএ। তাহলে এক কথায় সহজভাবে যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। তাহলে এই বাহুটার নাম হচ্ছে ডিসি আর এই বাহুটার নাম হচ্ছে ডিএ। তাহলে ডিসি ইকুয়াল টু হয়ে গেল আমাদের ডিএ। তাহলে ডিসি ইকুয়াল টু হয়ে গেল ডিএ, বা ডিসি ইকুয়াল টু ডিএ বা এডিও বলতে পারি। ডিসি ইকুয়াল টু ডিএ। এবার দেখো আমরা পেলাম কি? আমাদের প্রদত্ত ছিল বিডি ইকুয়াল টু এডি, বিডি ইকুয়াল টু এডি। তাহলে আমাদের আবার এখন পেলাম ডিসি ইকুয়াল টু ডিএ। ডিএ কে আমরা ডিএ না লিখে আমরা এডি লিখছি। ডিএ আর এডি একই জিনিস। তাহলে আমরা পেলাম এখন ডিসি, এই ডিসিটা ডি এর সঙ্গে সমান, এডি বা এডির সঙ্গে সমান। আর আমাদের প্রদত্ত বলা আছে বিডি সমান এডি। আবার আমাদের বইয়ে বলা আছে কি? বিডি প্রদত্ত, বিডি সমান এডি আমাদের প্রদত্ত, এটা বিডি সমান হচ্ছে এডি। তাহলে আমাদের দেওয়া আছে বিডির সঙ্গে এডি সমান, এটা বই আমাদের বলা আছে। আর আমরা এখন দেখালাম ডিসির সঙ্গে এডি সমান, ডিসির সঙ্গে এডি সমান। তাহলে এর সঙ্গে এটা সমান বলা আছে আর আমরা এর সঙ্গে এটাকে সমান দেখালাম। তাহলে যেহেতু দুটো ডান পক্ষ সমান, ডিসিরও মান এডি আর বিডিরও মান এডি, ডান পক্ষ দুটো সমান, তাহলে এডির সঙ্গে ডিসিও সমান, আবার এডির সঙ্গে বিডিও সমান। তাহলে ডান পক্ষ সমান মানে বাম পক্ষ সমান হবে। অতএব আমাদের ডিসি সমান হবে বিডি। আমরা লাস্ট অর্থাৎ শেষমেশ কি পেলাম? আমরা পেলাম ডিসি সমান বিডি, অর্থাৎ এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা কি পেয়ে গেলাম? সমান। ডিসি সমান বিডি। ডিসি আর বিডি যেহেতু সমান হয়ে গেল, তাহলে আমাদের এ দুটো সমান মানে ডিটা হবে বিসি এর মধ্যবিন্দু। অতএব ডি বিসি এর মধ্যবিন্দু। এই হলো আমাদের প্রমাণ, প্রয়োগ নম্বর 5। এবার আমরা প্রয়োগ নম্বর 7টা আলোচনা করব। কি বলছে? বলছে দুটি সরলরেখা এবি ও সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। দুটি সরলরেখার নাম কি? একটা হচ্ছে এবি আর একটা সরলরেখা হচ্ছে সিডি।
পরস্পরকে ও বিন্দুতে, তাহলে পরস্পরকে ও বিন্দু কি করছে, সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত মানে কি, সমান দুই খণ্ডে বিভক্ত করবে। তাহলে এই সরল রেখাটা একে সমান দুটো খণ্ডে বিভক্ত করেছে, তাহলে এই খণ্ড আর এই খণ্ড কি হবে, সমান। আর এই সরল রেখাটা একে সমান দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ এই খণ্ড আর এই খণ্ডটা সমান হবে। তাহলে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত কথাটার মানে হলো এ বিটা দুটো খণ্ডে ভাগ হবে সমান দুই খণ্ডে, আর সিটাও সমান দুই খণ্ডে ভাগ হবে, অর্থাৎ ও এ সমান হবে ওবি এবং ওসি সমান হবে ওডি, এটা আমাদের বলা আছে। আর তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওসি। আমাদের প্রমাণ করতে হবে এওডি ত্রিভুজ কোনটা, এওডি, তাহলে ত্রিভুজ যুক্ত করলে ত্রিভুজ তৈরি হবে, আমরা এওডি যুক্ত করলাম, তাহলে এওডি ত্রিভুজ হলো। এই ত্রিভুজটা বিওসি কিভাবে হবে, এই দুটো যুক্ত করলাম, তাহলে বিওসি ত্রিভুজ হয়ে গেল। তাহলে আমাকে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে হবে, তাহলে সর্বসমতার শর্ত দেখাতে পারলেই হয়ে যাবে সর্বসম। দেখো এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, শুরু করা যাক। তাহলে আমরা প্রদত্ত কি বলা আছে, দুটি সরল রেখা এবি এবং সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এবি ও সিডি সরল রেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ তাহলে সমদ্বিখণ্ডিত কথাটার মানে কি, তাহলে এবি আর সিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এবিটার খণ্ড দুটো সমান হবে আর সিডিরও দুই খণ্ড কি হবে, সমান হবে। অর্থাৎ এই খণ্ড আর এই খণ্ড আমাদের সমান বলা আছে, অর্থাৎ ও এ সমান ওবি, সমদ্বিখণ্ডিত মানে তাই, তাহলে ও এ সমান ওবি বলা আছে আর ওসি সমান আমাদের ওডি বলা আছে। অর্থাৎ ও এ সমান হচ্ছে আমাদের ওবি এবং ওসি সমান হচ্ছে আমাদের ওডি। কি প্রমাণ করতে বলেছে, তাহলে আমাদের পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, কথাটার মানে হলো ও এর সঙ্গে ওবি সমান আর ওসির সঙ্গে ওডি সমান। আমাদের প্রমাণ করতে বলেছে ত্রিভুজ এওডি আর ত্রিভুজ বিওসি সর্বসম। তাহলে প্রমাণটা আমরা লিখে দিচ্ছি, দেখো প্রামাণ্য মানে এটা আমাদের প্রমাণ করতে হবে, বা এখানে আমরা লিখতে পারি প্রমাণ করতে হবে, যে যাই লিখি তাই হবে। তাহলে প্রামাণ্য হচ্ছে আমাদের ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওসি, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। সর্বসম দেখানো মানে কি, সর্বসমতার যে কোনো শর্ত, যে কোনো একটা শর্ত দেখাতে পারলেই হবে। দেখো প্রমাণটা দেখাচ্ছি, প্রমাণ। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম দেখাতে হবে, তাহলে এই দুটো ত্রিভুজ লিখছি, ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি এর আমরা তো আগেই পেয়েছি ও এ সমান কি, ওবি, তাহলে এই ত্রিভুজ এওডি আর ত্রিভুজ বিওসি এর উপরের ত্রিভুজের ও এ বাহুর সঙ্গে নিচের ত্রিভুজের ওবি বাহুটা কি সমান, এটা আমাদের প্রদত্ত, যেহেতু সমদ্বিখণ্ডিত বলা আছে। তাহলে আমাদের একটা পেয়ে গেলাম ও এ সমান ওবি, এটা কি আমাদের প্রদত্ত দেওয়া আছে, ও এ সমান এবি, তাহলে এর একটা বাহুর সঙ্গে এর একটা বাহুর সমান পেয়ে গেলাম। আরো জানি আমরা ওসি সমান কি, ওডি, তাহলে উপরের ত্রিভুজের ওডি বাহুর সঙ্গে নিচের ত্রিভুজের ওসি বাহুটা কি সমান, এটাও বলা আছে আমাদের। তাহলে এটাও আমরা বলা আছে ও ডি সমান ওসি, এটাও আমাদের কি প্রদত্ত, এটাও আমাদের বলা আছে। এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এটাও আমাদের প্রদত্ত, তাহলে আমরা দুটোই প্রদত্ত। তাহলে পেয়ে গেলাম উপরের ত্রিভুজের দুটো বাহুর সঙ্গে নিচের ত্রিভুজের দুটো বাহু সমান। এর আর একটা দেখো, এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপরীত কোণ, আর বিপরীত কোণ সর্বদা সমান হয়। কেন বিপরীত কোণ? কারণ এবি এবং সিডি সরলরেখা দুটো ও বিন্দুতে ছেদ করেছে, তার দুটো সরলরেখা যে বিন্দুতে ছেদ করে ছেদ বিন্দুর বিপরীত পাশের কোণ দুটোই হচ্ছে আমাদের বিপরীত কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, আর বিপরীত কোণগুলো আমরা জানি সর্বদা সমান হয়। তাহলে এই কোণটার নাম কি, এ ও ডি, এই কোণটার নাম কি, বি ও সি। তাহলে উপর ত্রিভুজের এই কোণটার সঙ্গে নিচের ত্রিভুজের এই কোণটা কি সমান। তো আমরা এটা ভিডিও লিখছি, কোণ এ ও ডি সমান বিপরীত কোণ, ওর সঙ্গে বিপরীত কোণ কি, বি ও সি। তাহলে আমরা সর্বসমতার তিনটা শর্ত পেয়ে গেলাম, বাহুর সঙ্গে বাহু, কোণের সঙ্গে কোণ, আর একটা বাহুর সঙ্গে একটা বাহু। তাহলে বাহু কোণ বাহু, এই শর্তে অর্থাৎ বাহু কোণ বাহু, তাহলে একটা বাহুর সঙ্গে এই বাহু সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। এবার সর্বসমতা আমরা কোন শর্তে পেলাম, এস মানে বাহু কোণ
বাহু। এই শর্তে দুটো ত্রিভুজ আমরা সর্বসম বলতে পারছি। একটা বাহুর সঙ্গে একটা বাহুর সমান, একটা কোণের সঙ্গে একটা কোণ সমান, অপর একটা বাহুর সঙ্গে অপর একটা বাহু আমাদের সমান হয়ে গেল। অতএব দুটো ত্রিভুজ কি হয়ে যাবে? সর্বসম। অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ। বি ও সি কোন শর্তে সর্বসমতা? সর্বসমতার এস এ এস অর্থাৎ বাহু কোণ বাহু, এই শর্ত অনুসারে আমরা দেখতে পেলাম ত্রিভুজ এ ও ডি আর ত্রিভুজ বি ও সি হয়ে গেল সর্বসম। এই হলো আমাদের প্রয়োগ 7 এর প্রমাণটা।